আমার দুস্থ হল আমার বুজুর্গ হল মহান আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল বলেন মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। নবী আপনি জানিয়া দেখো গোটা জাহানের জিন্নাত আর ইনসান জাতিরে আমি আল্লাহ জমিনের মধ্যে সৃষ্টি করলাম। আমি আল্লাহ জিন্নাত জাতিরে আগুন দ্বারা বানাইলাম, মানুষ জাতিরে আমি আল্লাহ মাটি দ্বারা সম্মানিত বানাইলাম। যদিও আল্লাহ খালাকতুল জিন্না ওয়াল ইনসা মাটি দ্বারা মানুষের জমিন বানাইল, মগর অন্যান্য রাবায়তর মধ্যে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় উম্মতরে আল্লাহ না পাক এক পবিত্র পবিত্র পানি দ্বারা এক ফুটা না পাক পবিত্র পানি দ্বারা জমিন সম্মানিত বানায়া গোটা জাতি মানুষ জাতিরে সম্বোধন করিয়া ফরমান আমি আল্লাহ তোমাদেরকে জমিনের মধ্যে সৃষ্টি করলাম, তোমরা আমি আল্লাহর ইবাদত জমিন করো, বন্দেগী জমিন করো, নফসর গুলামি ছাড়িয়া আমি আল্লাহর দাসত্ব গুলামি জমিন করো। যতদিন পর্যন্ত উম্মতে মুহাম্মদিয়া নফসর দাসত্বর গুলামি জমিনের মধ্যে বাদ দিলাইব আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইল আল্লাহ উম্মতর জমিন ইজ্জত বাড়াইবা, জমিন সম্মান বাড়াইবা, সম্পদর মালিক আল্লাহ জমিন বানাইবা। মারা যাওয়ার পরে কবর থাকি লইয়া কিয়ামত পর্যন্ত সুখময় জিন্দেগি দিবা। আর কিয়ামতর মাঠ হিসাব নিকাশের পরে জান্নাতুল ফেরদৌসর একজন উম্মতরে আল্লাহ মালিক বানাইবা। হই সুবহানাল্লাহ। নফসর গুলামি সারা লাগবো, নফসানিয়তর দাসত্ব সারা লাগবো। দিলে যেখান হইল ইকার না, অন্তরে হইছে নাফরমানি করতাই গেল ছাড়ি দিতা। আল্লাহ গাইজ আমরা অদহ পতন বেশি, সরকারি মাদারিস বন্ধ করছে তার কারণে নাই, আমরার নাফরমানি আর নিমক খারাপের কারণে। মাসাজিদ বুলডোজার লাগের, ঈদগাহ বুলডোজার লাগের, মাদারিস বন্ধ করে একমাত্র আমরার কমজুরি আর গুনার কারণে। মাত বুঝে জানি ভাই সিন্নি খাওয়া ভাই মাত বুঝে খোয়া না, সিন্নি বাদেও খাই। এর লাগে আপনি নফসর গুলামি ছাড়ো, নফসানিয়তর গুলামি দাসত্ব ছাড়ি দেখবা, নফসে দেখান হইতে কার না। আল্লাহ আমরা নফসর গুলামিটা কি জমিন হেফাজত করব। আমি আপনারা সামনে পড়িলাম মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى। রব্বুল ইজ্জতুল জালাল বলেন এ দুনিয়ার মানব জাতি হল যত মানুষে জমিন আমি আল্লাহরে ডরাইয়া, আমি আল্লাহর দিনরে জমিনের মধ্যে ফাউরিয়া, আমি আল্লাহর হুকুম আর আহকাম রে জমিনের মধ্যে বুলিয়া যত উম্মতে মুহাম্মদী নফসর গুলামি আর দাসত্ব করবায়, যত মানুষের নফসর মহব্বত ফরিয়া, দুনিয়ার বাজারের মহব্বত ফরিয়া যত মানুষের জমিনের মধ্যে গুনাহ করবায়, আমি আল্লাহ এদের ঠিকানা জাহিম নামক দুজখ বানাইয়া দিলাম। কই নাউযুবিল্লাহ। নফসর গুলামি করলাম না কিলা আমরা ইয়ং জেনারেশন যারা বাইয়া না সই এরারে আল্লাহ এতটুকু নফসর গুলামি ফেলাইছে, এরা গুনাহ করতে বুধ হয় না। অথচ পার্শ্ববর্তী রাষ্ট্রতে আপনি যাই ইয়ে তার যুবকে গুনাহ করলেও ওবায় দিনদারি আছে, নমাজ আছে, প্রত্যেকটা মসজিদ আজান হওয়ার লগে লগে উম্মতে মুহাম্মদী হল ভর্তি হইবায়। আর আমার জমিনের উম্মত হল আজান হওয়ার বাদে হইবা হরেখান দিন চৌমাতা চাষ্ট লোক কেরেম বুট লইয়া সেরাকি বাজারও আড্ডা দেওয়াত, সৌরঙ্গী বাজারও আড্ডা দেওয়াত, খানে উম্মতর দিনের প্রতি মহব্বত নাই, নবীর প্রতি মহব্বত নাই, রসুলের প্রতি তার টান নাই, আল্লাহর প্রতি তার মহব্বত নাই। এর লাগি উম্মতে গুনাহ হচ্ছে। আল্লাহ আপনারা সিন্নি দিয়া যখন বাজার লাগাইছে তো সিন্নি হবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এর লাগিয়া প্রতিটা মানুষের নফসর দাসত্ব ছাড়ি দিতা। কুরআনে কারীমের অন্য এক জায়গাত আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। ও দুনিয়ার উম্মত হল যে সময় তোমার নফসে চাইব গুলামি করতায়, তোমার অন্তরে চাইব নাফরমানি করতায়, তোমার নফসে চাইব সুদ খাইতায়, তোমার নফসে চাইব ঘুষ খাইতায়, ও নফসর গুলামি ছাড়িয়া যখন আমি আল্লাহর মহব্বত ফরিয়া গুনাহ ছাড়ি দিবায়, আমি আল্লাহর মহব্বত ফরিয়া নাফরমানি ছাড়ি দিবায়, আমি আল্লাহ কইয়া দিয়া তোমাদের জন্য জান্নাত জান্নাতুল ফেরদৌস উন্মুক্ত করিয়া রাখলাম। খুব সুবহানাল্লাহ। কোন জান্নাত? মানে এক্সাম্পল দিছেন মুফাসসিরে কেরাম হলে আজকালপুর যে জেনারেশন আছে, এই জেনারেশনও প্রায় যুব সমাজ আছে বিয়া এখন করিয়া দোকান করতে চায়, বলা না ভাই। শরীয়তে কুরআনে কারীমের আয়াতও আছে 4 নম্বর পারা সূরাতুন নিসা
ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। কুরআনে কারীমে মানুষরে জানাইয়া দে তুমি তাইরে বিয়া করো যারে পছন্দ হয়। মাত বুঝা জাননি যুবক হল তাইরে বিয়া করতে হয় যারে পছন্দ হয়। এর লাগি আমরা পছন্দ করতে গিয়া কলেজের সামনে বাইক লইয়া না, কলেজের সামনে অটো লইয়া না, কলেজের সামনে এল্টো লইয়া না। কুরআনে কর ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা, আপনি তানে বিয়া করু কোয়া যারে আপনার পছন্দ হয়। মানে অর্থাৎ ও মানুষরে বিয়া করু কোয়া যারে আপনার দিল মন মাতাইয়া বালা। মাত বুঝা জাননি ভাই? এখন ইনো কোরআনে ওখান খুঁজে আবার আপনারে বুঝা দে আপনি পরকিয়া করতে না। পরকিয়া না, আমরা সমাজে এখন সবচাইতে মারাত্মক ক্যান্সার হইল পরকিয়া। মানুষ নেই কেন দুই হরু তার মা, তিন হরু তার মা, গড় থাকি গুরুত্তি বারইয়া ফুরুত্তি দৌড় তুলে ওলা না। আর বাদে চলক বার্তায় সুন্দর করে নিয়োগ দিলে বলে হমু করবো দুই হরু তার, তিন হরু তার তাইয়া চার হরু তার বাপুর লোকে গুরুত্তি বারইয়া ফুরুত্তি দৌড় তুলছে। ওখান জলক বার্তায় লেখে এখানে আপনার খাসলত আপনার নফল ওখানেও ওলাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম। কুরআনে কারীমের ও আয়াতের তাফসীর ও মুফাসসিরে কেরাম হলে লেখরা যে তোমার নফসে চাইব, অন্তরে চাইব বিয়া এখন করি আর এখন করার ইচ্ছা জাগিত না, মগর গুনাহ করার ইচ্ছা জাগিত। এর লাগে ওই সময় আপনি নফসর চাহিদারে মাটি দিয়া, নফসর চাহিদারে দাফন করিয়া যখন আপনি চাইবা যে আপনি আর এরকম গুনাহ থাকি বাঁচিয়া নিজরে আপনি কন্ট্রোল করতে পারবা। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আমি আল্লাহ তোমাদের জন্য যত মানুষের জমিন নফসর গুলামি সারিয়া জমিন পরকিয়া নামক গুনার খাম না করিয়া যত মানুষে কিয়ামত পর্যন্ত অপেক্ষা করিয়া যত মানুষ জন্নত যাইবায় প্রতিজন পুরুষের লগে 40 জন নারী জন্নতি নারী হল আমি আল্লাহ জন্নত বিবাহ দিয়া দিমু। হই সুবহানাল্লাহ। একজন পুরুষে গুনাহ সারিয়া যখন জন্নতর আশায় আমল করা শুরু করব, গুনাহ সারি দিব, এই যুবকরে এই পুরুষে আল্লাহ জন্নত 40 জন নারী হল দিবা। কোন নারী? ও কুরআনুল কারীমের তাফসীরুল ইকরা ও নারী দিবা আল্লাহ যে নারীর এক কেসা লুম অন্ধকার জগত ফালানি যদি হয় তে গোটা দুনিয়া ওখানে আল্লাহ আলোকিত করবা। হুকা সুবহানাল্লাহ। এই গুনাহ সারই, নাফরমানি সারই, নফসর দাসত্ব সারি দেন। ইয়ং জেনারেশন যুবক ভাইয়ান যারা আছো তোমার তানো ফিউচার আছে, ভবিষ্যৎ আছে। ভবিষ্যতে যখন তুমি তাই বাবা হইবাই, মা হইবাই, তোমার তান হরুতায় দিনদারি হইতো। আজকে আমরা হরুতা দিনদারি নাই। আমরা জেনারেল এডুকেশন লইয়া ভাগল, সে ইঞ্জিনিয়ার হইতা, সে ডক্টর হইতা, সে প্রফেসর হইতা, লোকে পবিত্র কলেজও দিয়ার আমার বইন কলেজও দাঁড়ি, পর্দা নাই, কিচ্ছু নাই, এগুলো হোস্টেলও রাখি আর মাত বুঝা যান না। হ্যাঁ ক্লিয়ার হওয়া কিচ্ছু নাই। মাইক দিলা পরে ঠারো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আমার উম্মত যখন নাফরমানি আর নিমক হারামি জমিনের মধ্যে ছাড়িয়া আমি নবীর লগে রিলেশন আর মহব্বত যে উম্মতে জমিনের মধ্যে লাগাইব কিয়ামতের ময়দান ও উম্মতরে আমি নবী আমার পিছনে করিয়া কিয়ামতের ময়দান জান্নাত লইয়া যাইমু। হই সুবহানাল্লাহ। এলাকি নফসানিয়তর গুলামি সারিয়া নবীর লগর মহব্বত লাগাইলে জন্নত যাওয়া যায়। আর জন্নত গেলে তো আর কিচ্ছু লাগে না, সপ্তাহ হইবা ওপেনলি। ইনো তো আল্লাহরে দেখিয়ান না, সৈদার উরে সৈদা দিয়ে আল্লাহ দেখা যান না, কিন্তু জন্নত গেলে আল্লাহরে হুবহু এক উম্মতে দেখতে পারবো। হুকা সুবহানাল্লাহ। আর জন্নত গেলে সরাসরি আল্লাহরে দেখবো। আজ কুরআনে কারীম হাফিজ সাহেবের তিলাওয়াত করলে এক মজা লাগে, আলিম সাহেবের তিলাওয়াত করলে এক মজা লাগে, আপনার তিলাওয়াত করলে আরেক মজা লাগে। কিন্তু কিয়ামতের ময়দানে জন্নত যখন আপনি যাইবা আল্লাহর কণ্ঠনালী দিয়া আল্লাহ নিজে তান কালামুল্লাহ শরীফ কিয়ামতের মাঠে তিলাওয়াত করিয়া যাইবা। হুকা সুবহানাল্লাহ। ও জন্নত দায়িত্ব হইলে নফসানিয়তর গুলামি সারা লাগবো, নফসর দাসত্ব সারা লাগবো, নফসর প্রতি আপনি নফসর যে চাহিদা আছে এটারে আপনি মাটি দেওয়া লাগবো। এখন বর্তমান সমাজের চাহিদা সবচাইতে বেশি মানুষের টাকা কামাইতো, এতে হারাম লাইনেও আর হালাল লাইনেও। আজকে ড্রাগসর ব্যবসা, অবৈধ ব্যবসা করিয়া কোটি কোটি টাকার মালিক মানুষের, অথচ হারাম খাইয়া
কোনো মানুষ জন্নত যাওয়া সম্ভব হইতো নাই, হারাম খাইয়া কোনো মানুষের দোয়া কবুল হইতো নাই, হারাম খাইয়া কোনো মানুষের ইবাদত কবুল হইতো নাই, হারাম খাইয়া কোনো মানুষ কবর গেলে জন্নত যাইতে পারতো নাই। ভাইয়ান মাত বুঝা যাননি ক্লিয়ার? তো এখন হারাম খেয়ে খামান না সারায় খামার, সবে হারাম খামার। 10% মানুষ হালালও ভাইবাই, কারণ আপনি নফসানিয়তর চাহিদা যদি টেবুলও বইলেও তাকে গুণা, তে আপনিও নবইলেও বুঝতা হিসাবর খাতাত বইলেও আপনি আপনার ডর থাকতো আল্লাহ যে আমি খেরোর হক মারিয়া খাইয়ার নেই। আপনি যে মসনদ বইবা ও মসনদ বইলে আল্লাহর প্রতি ডর থাকতো যে আমি খেরোর হক মারিয়া খাইয়ার। কিন্তু আমরা মাঝে ইটা জিনিস হালকা হয়ে গেছে গিয়া, খার গুলামি করতাম, খার নাফরমানি করতাম, খার নিমক হারামি করতাম, এই সমস্ত চিন্তা আমরা কাছ থেকে গেছে গিয়া। আমার যুবক ভাইয়েরা মুরব্বী সাহ বকলে খালি দাড়ি ফাঁকনা করলে হইতো নাই, লোকে ফাইতুন গরম করো খোয়া, ফাইতুনকু তেল দি লাল করিয়া গরম করো। আপনার ফুয়া কোনখানো হারাম কাম করেন, আপনার ফুরিয়ে কোন জায়গাত হারাম কাজ করেন, ইটার থেকে আপনি বাঁচাইতে হইলে একজন উম্মতের দায়িত্ব গল্লা গরম করা। আমার দুস্থ হল বুজুর্গ হল এর লাগি প্রতিজন মানুষে গুনাহ সারণ। আল্লাহ রব্বুল আলামিনে 2 নম্বর আয়াতের মধ্যে ফরমান ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। রব্বুল আলামিন বলেন যত মানুষে জমিন আমি আল্লাহরে ডরাইয়া, আমি আল্লাহর জাহান্নামরে ডরাইয়া, কবর আযাবরে ডরাইয়া যত উম্মতে জমিনের মধ্যে গুনার কর্মগুলা ছাড়ি দিব, এদের ঠিকানা আমি আল্লাহ জান্নাত বানাইয়া দিলাম। কই সুবহানাল্লাহ। এই 2 রাস্তা এলো আপনার রিজাল্ট, আপনার জীবনের শেষ হিসাব নিকাশ ওটাই আপনি টান করবা, যেটা আপনার গুনার থাকি আপনারা বাঁচাইতে পারবা। এলাই প্রত্যেকজন মানুষের গুনাহ ছাড়ই, নাফরমানি ছাড়ই, প্রতিজন মানুষে আল্লাহর লগে তাআল্লুক লাগাই, সম্পর্ক লাগাই, পতন কম হইব। আপনার ধ্বংসলীলা আপনি নিজে কম দেখবা। আজকে আমরা ধ্বংস নিজেরে গিয়ার হেইন অ্যাক্সিডেন্ট হইতরা, হেইন বান খাইতরা, হেইন তেলও যাইতরা, এখানে একমাত্র কারণ গুনাহ। মানে প্রতিজন মানুষের গুনাহ ছাড়ি দেখুয়া, গুনাহ ছাড়া আর তৌবা করা। বলে হুজুর গুনাহ তো ছাড়তাম পারিয়ান না, ও আমি পড়িছিলাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ও দুনিয়ার ইমানদার হল তোমরা তৌবা করো, ওলা তৌবা করো জেলা আগর বালা মানুষে তৌবা করার বাদে আল্লাহ কবুল ঘোষলা, বুজুর্গ মানুষে তৌবা করার বাদে কবুল ঘোষলা। ওলা তৌবার মতো তৌবা করো, আমি আল্লাহ তোমার গুনাহ থাকি মাফ দিতাম পারমু, গুনাহ থাকি তোমারে বাঁচাইতাম পারমু। এলাই প্রতিজন মানুষে গুনাহ করছেন বালা কথা, কিন্তু গুনাহ থাকি এখন পরিত্রাণ পাইবার লাগি তৌবা করেন, নাফরমানির থাকি বাঁচিবার লাগি গুনাহ করেন। উম্মতে মুহাম্মদিয়ে তৌবা না করলে, গুনাহ থাকি নিজরে ফিরাইয়া না আনলে, একজন উম্মতে মুহাম্মদি গুনাহ থাকি কোনো সময় পরিত্রাণ হইত না। আর গুনাহ লইয়া মরলে নবীজি ফরমাই এক জাররা পরিমাণ গুনাহ লইয়া খেয়ে গেলে তার কবর জাহান্নামর গাড়া হয়। আইজ আমার গুনার শেষ নাই। আল্লাহ আপনার আমার প্রত্যেকরে জাহান্নাম তাকিয়া, গুনাহ তাকিয়া, হোর লাইন তাকি আল্লাহ নাফরমানি যত বদ্রি রাস্তা আছে ইটার তাকি আল্লাহ আপনার আমার হেফাজত করুক বা দূরে করুক। আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ومولانا محمد صلى الله على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد. استغفر الله إن الله غفور رحيم. استغفر الله إن الله غفور رحيم. مجيد أحمد صفا الشريخة الله يصدقر قبول خروقها. سبحان الله وبحمده سبحان الله العظيم. سبحان الله وبحمده سبحان الله العظيم. سبحان الله والحمد لله ولا إله إلا الله.
الله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم آمين الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين الله আল্লাহ আমরার পক্ষ থাকিও গুণিত দুরুদ আর সালাম আর আমরার জমায়েতের খবর জিন্দা নবীজির খিদমত আপনি পৌঁছাইয়া দেও আল্লাহ আয় মৌলায়ে করিম আল্লাহ আপনি আমরার জীবনের तमाम গুনাহরে আপনি মাফ ফরমাও আল্লাহ আপনি আমরার জীবনের तमाम সগীরা কবিরা গুনাহরে আপনি মাফ ফরমাও আয় মৌলায়ে করিম আমরার গুনার কারণে গাড়ি ঘুরে অ্যাক্সিডেন্ট দিয়ে আপনি আমরারে মারিও না আল্লাহ আমরার গুনার কারণে অভাব অনটন ফেলাইয়া মানুষের দরওয়াজার সাইল বানাইও না আল্লাহ আয় মৌলায়ে করিম আমরারে মাফ ফরমাও আমরার জিন্দা মুর্দা মায়ার বাবারে আপনি মাফ করিয়া দেও আল্লাহ জমায়েত অনেক আসি খেরর মা নাই বাবা নাই কবর খানো তো ইয়াদ খান ফাতিলাম আল্লাহ আমরার কবরবাসী মায়ার বাবার কবরে আপনি জন্নতর বাগ বানাইয়া দেও যারা জমিন আসন হায়াতে তৈজিবা সেহতে কুল্লিহা দান ফরমাও আল্লাহ আমরার মার খানদানোর বাবার খানদানোর तमाम জিন্দা মুর্দারে মাফ ফরমাও ইয়া রহমান রাহিমিন দেশে বিদেশে পাহাড়ে জঙ্গলে যত মুমিন মুসলমান হল আছেন আল্লাহ মেঘালয় মিজোরাম অরুণাচল নাগাল্যান্ড সৌদি আরব চেন্নাই মুম্বাই বেঙ্গালুরু থাকি লইয়া কুয়েত কাতার দিল্লি কেরালা গুজরাট থাকি লইয়া আল্লাহ পৃথিবীর কোনায় কোনায় মুসলমান জাতীয় হলাচলি তার জান ও মাল ইমান ইসলামের হিফাজত ফরমাও আল্লাহ ইতারে হালাল রুজি দ্বারা মালোমাল ফরমাও আল্লাহ ইতারে হারাম থাকি বাঁচিয়া রইবার হর্ষবে খানো তৌফিক দান ফরমাও আয় মৌলায়ে করিম লিবিয়া ফিলিস্তিনের মুসলমানের হিফাজত ফরমাও ফিলিস্তিনের মুসলমানের আজাদি আপনি দান ফরমাও ইয়া রহমান রাহিমিন আমরার মধ্যে যত মানুষ জিসমানি রুহানি কলবি বদনি বেমার আছে আল্লাহ আপনি আমরার প্রত্যেকের বিমার আজাদে আপনি শিফা করিয়া দেও বাড়িয়ে গেলে হসপিটালে মেডিকেলে যত রুগী হল আছেন तमाम बीमारी बेमारटे आपने शिफा करिया देओ या रहमान राहिमीन एलाकार तमाम मुर्देगानर कब्र आपने रहमतर जरी बरसाओ जरा जीवित आसन हयाते तज्जिबा सेहते कुल्लिहा दान फरमाओ ऐ मौलाए करीम या रहमान राहिमीन या अकरमल अकरमीन या अल्लाह नबीजिर उसिला आपने हमरार दुआरे कबूलान मंजूर फरमाओ तमाम जहानर मदारिस मसाजिद मकातिबर हिफाजत फरमाओ उलामाए रब्बानी हक्कानी पर हिफाजत फरमाओ आखिरी गुजारिश आपनार काछे करियार जमीन थेके जावा लागबो कोनो शक नाई सन्देह नाई जेई दिन मालाकुल मौत आमरार सामने खानो पौঁছাইয়া दिबाय सोनार नबीजिर सामने आनी आखिरी कलिमा ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह फराई फराई अपने आमरार प्रत्येकर खातिमा बिल खैर करियो रब्बाना आतिना फिद दुनिया हसाना وفي الآخرة حسنة وقنا عذاب النار صلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين آمين برحمتك يا رحمن